সকলকে সালাম জানিয়ে শুরু করতেছি ধারাবাহিক পর্বের 11তম পর্ব। আজকের আলোচনার বিষয় সিরাতুল মুস্তাকিম। আমরা প্রতিনিয়ত সালাতের ভিতরে পড়ে থাকি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে সরল পথের হেদায়েত দান করুন। এই সরল পথটা কি আমাদেরকে পবিত্র আল কোরআনুল কারীম থেকে জেনে নিতে হবে। এই কারণে আমরা জেনে নেই কোরআন থেকে সূরা আনআমের 151 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলতেছেন সিরাতুল মুস্তাকিম কি, আমরা সকলে জেনে নেই। বলো, এসো তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন তা তেলাওয়াত করি, যে তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং মা বাবার প্রতি ইহসান করবে, আর দারিদ্র্যের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমি তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও, আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না, তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণীকে হত্যা করো না আল্লাহ যা হারাম করেছেন। এগুলো আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো। আর তোমরা ইয়েতিমদের সম্পদের নিকটবর্তী হইও না সুন্দর পন্থা ছাড়া, যতক্ষণ না সে পরিণত বয়সে উপনীত হয়, আর পরিমাপ ও ওজন ইনসাফের সাথে পরিপূর্ণ দেবে। আমি কাউকে তার সাধ্য ছাড়া দায়িত্ব অর্পণ করি না। আর যখন তোমরা কথা বলবে তখন ইনসাফ করো, যদিও সে আত্মীয় হয়, এবং আল্লাহর ওয়াদা পূর্ণ করো। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আর এটি তো আমার সোজা পথ। আল্লাহ বলতেছেন, এই কথাগুলো বলে বলতেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটি তো আমার সোজা পথ। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা তার অনুসরণ করো। উপরে যে কথাগুলো আমি পড়েছি এইগুলোকে আল্লাহ তাআলা অনুসরণ করতে বলেছে, এবং অন্য অন্য পথ অনুসরণ করো না, মানে এর বিপরীতে চলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহর যে দেখানো সিরাতুল মুস্তাকিমের পথ, সেটা থেকে বিচ্ছিন্ন করে শয়তানের পথে চলে যেতে হবে যদি আমরা এগুলো অনুসরণ না করি। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সালাম জানিয়ে শেষ করতেছি।